এই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। আমরা মোটামুটি আলোচনা করে রেখেছি। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে মানতে হবে, যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ জড়িত থাকে, তার তো আইনের ব্যবস্থা, তাকে আইন মাধ্যমেই যেতে হবে। কিন্তু যে ব্যক্তিরা আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুর ভিতরেই ছিল না, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো কিছুর ভিতরেই ছিল না, এমন অনেক আর্টিস্টের নামও ওখানে চলে আসছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটা সত্যিই আমাদের কাছে কষ্টের বিষয়। একজন আর্টিস্ট, এমনিই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ নাই। প্রতিটা আর্টিস্টের যাদের নাম ওখানে দেওয়া আছে, বিশেষ করে চলচ্চিত্রের, তাদের অনেকের উপরে ছবি ইনভেস্টমেন্ট করে রাখছে অনেক ইনভেস্টররা। তারা অনেকে দেশের বাইরে আছে, অনেকে দেশে থেকেও কাজ করতে পারছে না। সো আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় লগ্নিকৃত অর্থ নষ্ট হচ্ছে, ছবি শেষ হচ্ছে না। এটা আমাদের জন্য খুব খারাপ ব্যাপার। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এটার সঙ্গে জড়িত ছিল, তাদের কথাটা ভিন্ন নাই, ধরেই নিলাম আইনের গতিতে আইন চলবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা সত্যি এটার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নাই, তাদেরকে আসলে শুধু মামলা বাণিজ্য করার জন্য তাদের নাম কখনোই ইউজ করা উচিত না। আমাদের কমিটির উপরে প্রভাব পড়বে না। আসলে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ভুল মানুষেরই হয়, ভুল করেছে। অতীব ভুল যারা করেছে তাদের কথা বাদ দিলাম, যারা ছোটোখাটো ভুল করেছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রির স্বার্থে কোনো পার্সোনালি অ্যাটাকে না গিয়ে আমার মনে হয় সেগুলো স্যাক্রিফাইস করা উচিত। আর আমি সবসময় শিল্পীদের পক্ষে। শিল্পীরা ভুল করতে পারে, সেটার জন্য আইনের এক ব্যবস্থা আছে, আইনের গতিতে চলবে। আমি মানুষ হয়ে আমি একটা পক্ষের পক্ষপাতিত্ব করে আমি পার্সোনাল অ্যাটাক করতে গেলে তখন জিনিসটা সত্যিকারে একজন মানুষের উপরে ন্যায় বিচার করা হয় না কখনো।